হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তারেক টপ 10 টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের নতুন টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমার এখানে রয়েছে তিনটা পেজ। এই যে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার বাম পাশে পেজ 1 অফ 3, এখানে তিনটি পেজ রয়েছে। আমি যদি একটু ছোট করে আপনাদের দেখাতে চাই, তাহলে আমি ভিউ থেকে যদি এখান থেকে আমি মাল্টিপল পেজে চলে যাই, তাহলে দেখেন আমার এখানে তিনটি পেজ রয়েছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে মিডিলের পেজটা অথবা 1 নম্বর 2 নম্বর পেজগুলো আমাদের ডিলিট করা লাগে। তো সেই ক্ষেত্রে আমরা শর্টকাটের মাধ্যমে কিভাবে সেটি ডিলিট করব, সেই টিউটোরিয়ালটি আজকে আমরা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনারা এখানে লক্ষ্য করতেছেন আমার তিনটি পেজ রয়েছে। তো আমি বোঝানোর সুবিধার্থে এখানে আমি তিনটি পেজ নিয়েছি, অল্প করে পেজ নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তো এইখানে আমরা কি করব, আমরা 1 নম্বর পেজ অথবা 2 নম্বর অথবা 3 নম্বর, আমরা যে কোনো পেজকে আমরা ডিলিট করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মিডিলের পেজগুলো ডিলিট করার প্রয়োজন পড়ে। তো দেখা যাচ্ছে আমরা 3 নম্বর পেজটা ডিলিট করে এখানে দেখাবো। তো আমরা কি করব, আমরা চলে যাব 3 নম্বর পেজের যে কোনো একটি জায়গায় আমরা ক্লিক করব 3 নম্বর পেজের। তারপরে আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে আমরা জি প্রেস করব। জি প্রেস করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এইখানে যে গো টু হোয়াট এইখানে লেখা রয়েছে, এই পেজের উপর মার্ক করা থাকে বা পেজের উপরে যদি না থাকে, আপনারা পেজের উপরে মার্ক করা থাকা অবস্থায় তারপরে আপনারা এই পাশে চলে যাবেন। এই পাশে গিয়ে ইন্টার পেজ নাম্বার এইখানে লেখা রয়েছে, এইখানে আপনারা ব্যাকস্ল্যাশ দিবেন। একটি ব্যাকস্ল্যাশটি কোথায় পাবেন সেটি আমি বলে দিচ্ছি। আপনারা ইন্টার বাটনের পাশে, কিবোর্ডের ইন্টার বাটনের পাশে আপনারা ব্যাকস্ল্যাশটি পাবেন। এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে লিখে দিবেন PAGE লিখার পরে আপনারা চলে যাবেন এই যে অপশনটি রয়েছে গো টু, এই অপশনটিতে চলে যাবেন। এই অপশনটিতে যাওয়ার পরে দেখেন আমি এই যে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এই আমার 3 নম্বর পেজটি কিন্তু মার্ক হয়ে গেছে। আমার যেহেতু 3 নম্বর পেজটি সিলেক্ট হয়ে গেছে, এখন যদি আমি এইখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করি তাহলে এটা চলে যাবে। এখন আমাদের কাজটি হচ্ছে যে কিবোর্ড থেকে আমরা যদি ডিলিট প্রেস করি তাহলে আমার 2 নম্বর পেজটি কিন্তু চলে যাবে। আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতেছি, দেখেন এই যে আমার পেজটা কিন্তু চলে গেছে। এই যে আমার এখানে কিন্তু 2টা পেজ রয়ে গেছে। আপনারা যদি দেখেন এই যে 2 অফ 2, আমার এই যে এখানে 2টা পেজ রয়েছে। মিডিলের যে পেজটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ আমার 1 নাম্বার এবং 3 নাম্বার পেজটা কিন্তু রয়ে গেছে। তো আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা যদি আরো অন্য পেজ ডিলিট করতে চান, একইভাবে ডিলিট করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদের সাথে রয়েছি। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে, খুব শীঘ্রই আসতেছি আপনাদের সম্মুখে। দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।